আমাদের ইবনে শাইখুল হাদিস উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন, আল্লাহর কি কুদরত, 90 ভাগ মূর্তি এখন আল্লাহ ভেঙে দিয়েছেন। উনি মাত্র কয়টার ব্যাপারে বলছিলেন? একটার ব্যাপারে বলাতে বেচারারে 3 বছর রাখতে ভিতরে। তো আল্লাহর কি কুদরত, এই জন্য অহংকার না করা। আল্লাহর কি কুদরত দেখেন, উনি মাত্র দাবি করছে কয়টা? একটা। এখন আল্লাহ তাআলা এত খুশি করে দিছে মুসলমানদেরকে যে উনি দাবি করছে একটা, শুনল না কথাটা, যাও এখন 90 ভাগ শেষ, 10 ভাগও থাকবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, নিচে আল্লাহর ওলির কবর, উপরে আল্লাহর ওলির ওই কবরের উপরে সেজদার স্থান বানায়, আর ভিতরে আপনার মূর্তি বসায় দেয়। এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি, বলি নাউযুবিল্লাহ। হাদিসের কিতাব মুসনাদ আহমদ, এই কিতাবের মধ্যে আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি 2 জাতি। 1 নম্বর, যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি। যারা দুনিয়াতে থাকবে আর কিয়ামতটা তাদের উপরে ঘটবে, এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সিজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন তো, কবরকে সিজদার স্থান যারা বানায় তারা কি সবচেয়ে নিকৃষ্ট জাতি? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের কবরের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর ওলিদের কবরের মর্যাদা রক্ষা হবে, আল্লাহর ওলিদের কবর মাজারকে যখন শিরিক বেদাত মুক্ত করতে পারবো, গাঁজা সেবন গাঁজার আসর মুক্ত করতে পারবো, আর কবরকে কেন্দ্র করে মেলা মুক্ত যখন করতে পারবো, তখনই আল্লাহর ওলির কবরের সম্মানটা আমরা রক্ষা করতে পারবো। বুঝে ঠিক হইতেছেন তো? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কবরকে সিজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। সহিহ বুখারীর আরেকটা হাদিস শোনেন, 435 নম্বর হাদিস। এই হাদিস আছে, এই হাদিসের আগে আরেকটা শুনে মুসলিম শরীফে আগে বলি, তারপর বুখারীতে বলি। সহিহ মুসলিমের একটা বর্ণনা, নবীজি ইন্তেকালের 5 দিন আগের বর্ণনা। কয়দিন আগে? বুখারীর যে হাদিসটা শোনাবো এটা হলো ইন্তেকালের দিনের হাদিস, এজন্য আগে আমরা ইন্তেকালের 5 দিন আগেরটা শুনবেন। সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إني أبرأ إلى الله أن يكون لي منكم خليل, আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে কোন খলিল বানানো থেকে, অন্তরঙ্গ বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই। فإن الله تعالى قد اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا, কারণ আল্লাহ তাআলা আমাকে যেমনি ভাবে ইব্রাহিম নবীকে তার খলিল হিসাবে গ্রহণ করেছেন, তেমনি আল্লাহ তাআলা আমাকেও ইব্রাহিম নবীর মতো তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। তাহলে 2 নবী খলিল, একজন ইব্রাহিম খলিলুল্লাহ, আর নবীর ইন্তেকালের 5 দিন আগে নবী জানায়া গেলেন ইব্রাহিম নবীও খলিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিল। তাহলে আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ। এই কথা বলার পর নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, শোনো তোমরা, তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, আমার উম্মত তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না,
আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে যাচ্ছি। তাহলে ইন্তেকালের 5 দিন আগে কবরকে সেজদার স্থান বানাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক সেজদা না হইলেও পৃথিবীতে হয় না? বাংলাদেশে না হইলেও পৃথিবীতে হয়তো আমাদের দেশে হয়। তাহলে এই যে জিনিসটা বলে, বাংলাদেশে কি কবর কেন্দ্রিক সেজদা হয়? আমরা কি কবরের বিরুদ্ধে না কবরের সেজদার বিরুদ্ধে? এই বিষয়টা আমরা মানুষকে বুঝাইতে পারতেছি না। এই বয়ান বললে আমাদেরকে বললে আমরা অলিদের দুশ্মন, এটা কথাটা দেখার কত ভয়ঙ্কর কথা। আমরা তো আল্লাহর অলিদের দুশ্মন না, আল্লাহর অলির কবরের যদি কেউ সেজদা দেয় ওই শিরকের দুশ্মন আপনারা। এবার বুখারী বর্ণনা করেন 435 নম্বর হাদিস। মুসলিমের হাদিসটা হলো নবী ইন্তেকালের 5 দিন আগে, আর বুখারীর হাদিসটা হলো রাসূল ইন্তেকালের দিনের হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমূর্ষু অবস্থা হলো, নবীজি কি করলেন? মুমূর্ষু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাপড় দিয়ে নিজের চেহারা মুবারক ঢাকলেন। নবী ইন্তেকাল করবেন ওই মুহূর্তে একটা কাপড় দিয়ে নিজের চেহারা মুবারক ঢাকলেন। নবীজির যখন প্রাণটা বের হবে অবস্থা ওই মুহূর্তে ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারকের উপর থেকে কাপড়টা সরিয়ে নিলেন। নবীজি যখন মুমূর্ষু অবস্থা তখন চেহারায় কাপড় রাখলেন, আর যখন প্রাণটা বের হবে তখন কাপড়টা সরাইলেন, সরাইয়া বললেন লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান হিসাবে গ্রহণ করেছে, সেজদার স্থান বানিয়েছে। ইউহাযযিরু মা সানাউ, নবী নিষেধ করে যাচ্ছে, সতর্ক করে যাচ্ছে, উম্মত আমার ইন্তেকালের পরে কিন্তু আমার কবরকে আবার তোমরা সেজদার স্থান বানাবা না। অতীতের জাতি তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে, এই জাতীয় কাজকর্ম কিন্তু তোমরা করবা না। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক সেজদা, শিরিক, বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, কবর কেন্দ্রিক, সবাই বলেন কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। কবর কেন্দ্রিক কি বসানো যাবে না? এখন কথা হলো, যারা অতীতে বসানোর পক্ষে ছিলেন বা বসাইতো, রবিউল আউয়াল মাস আসলে বসাইতো, আমি দলিল দিই, দলিল দেওয়ার পরে তো আপনি বসানোর কথা না, দলিল দিয়ে পারলে চ্যালেঞ্জ করেন। কবর কেন্দ্রিক মেলা যে নিষেধ, যেটা যদি দলিল থাকে তাহলে কেন বসানো মেলা? এটা যদি নিষেধ। আবু দাউদ 2042 নম্বর হাদিস, কোন কিতাব? কত নম্বর হাদিস? 42 নম্বর হাদিস, 2042। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না। যে ঘরের মধ্যে নফল নামাজ না হয়, যে ঘরের মধ্যে জিকির না হবে, আল্লাহ কোরআনের তেলাওয়াত না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যায়। এরপরে নবী বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করবা না, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসবের স্থানে পরিণত করবা না। আমাদের নবীজির চেয়ে বড় পীর দুনিয়াতে কেউ আসে নাই, আসবেও না। আমাদের নবীজির চেয়ে বড় শাইখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পৃথিবীতে একজন মানুষের যত ভালো উপাধি লাগতে পারে সব আমার নবীর জন্য। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ উপাধিধারী পৃথিবীতে আসে নাই, আসবে না, আসা সম্ভব না। তার কবরকে কেন্দ্র করে যখন মেলা বসানো জায়েজ নাই, হারাম। অতএব অন্য কোনো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম, জায়েজ নাই। ওই মেলা বসানোর বিপক্ষে আমরা, আল্লাহর ওলির কবরের বিপক্ষে না। এখন এই যে আমি বয়ানটা বললাম না, অনেকে দেখবেন এরকম বলতে পারে, এটা নবীদের অলিদের দুশমন বলতে পারে। আপনি বলেন, আমি কি অলির কবরের দুশমন?
নবী ও নবীদের অলিদের কবরের দুশমন। তাহলে কবর কেন্দ্র করে মেলা, কবর কেন্দ্র করে শিরিক, কবর কেন্দ্র করে বেদাত, কবর কেন্দ্র করে সিজদা, এগুলোর বিরুদ্ধে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমাদের এই দেশ থেকে যেন আল্লাহ সমূলে বেদাত এবং শিরিককে আল্লাহ দূর করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমাকে মহব্বত করতে চাও তো কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করবা না, বরং কি করবা? ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, যেখান থেকে দুরূদ পড়ো, তোমাদের দুরূদ ওই মুহূর্তে আমার কাছে পৌঁছে যায়। তাহলে আমরা বেশি বেশি দুরূদ পড়ব, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। অনেক মসজিদের মাঝখানে কবর, মসজিদের মাঝখানে কেন করছে? আবেদী করে, মসজিদের মাঝখানে কবরটা আবেদী করে। তো কেন আবেদী করেন? আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারলেন তো আপনি কবর করতে এটা মাঝখানে করে। যদিও মুসলমানরা কবরকে চিন্তা করে না, যারা মসজিদে নামাজ পড়ে ওদের মনে কখনো কবরের চিন্তা করার উদ্দেশ্য না, কিন্তু আপনি এই কামটা কেন করবেন? আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না, কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়বা না। তোমরা কবরের উপর বসবা না, কবর সামনে রেখে তোমরা নামাজ পড়বা না। অনেক মসজিদে ওই অনেক আগে থেকে কবর, অর্থাৎ আপনার 30-40 বছর ধরে কবর, এখন এই মসজিদকে সম্প্রসারণ করবে এলাকাবাসী, তো কি করে? মহব্বতের হযরতের কবরটা মাঝখানে রেখেছে। এই কাজগুলো না করা, এই জন্য মসজিদের মাঝখানে কবর না হওয়া, এটা পাশে হতে পারে, মাঝখানে না হওয়া। যদিও মুসলমান ওই মসজিদে গিয়ে কবরকে চিন্তা দেয় না, যে এরপরে নবী নিষেধ করছে কবর সামনে রেখা তোমরা নামাজ পড়বা না। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, শিরিক, বেদাত, মেলা ইত্যাদি থেকে হেফাজত করেন।